আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন থেকে সেখানকার আর্থিক দুর্নীতি তোলপাড় ফেলে দেওয়া জোড়া মামলাতেই এবার সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যিনি আরজিকর মেডিকেলের হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান, গত এক সপ্তাহের মধ্যে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা। অভিযান চলেছে তাঁর নার্সিং হোমে। চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সুদীপ্ত রায় যাঁদের সঙ্গে কথা বলেছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর বৃহস্পতিবার সুদীপ্ত রায়কেই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে আসেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ও চিকিৎসক সুদীপ্ত রায়। আমরা যে হেলথ সিন্ডিকেটের কথা বলছিলাম, এটা তারই একটা আঁচ। এই যে ধরনের ইনভেস্টিগেশন এগিয়ে যাচ্ছে এবং একের পর এক উঁচু থেকে উঁচু লোকজন ধীরে ধীরে সেই ইনভেস্টিগেশনের আওতায় এসে পড়ছেন। আমরা যে হেলথ সিন্ডিকেটের কথা আঁচ করেছিলাম এবং বারবার বাইরে বলেছিলাম, এটা তারই একটা প্রভাব বলে আমি মনে করি। কিন্তু যেহেতু সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, তো আমার মনে হয় যে ওনারা কিছু না কিছু সূত্র তো পেয়েই থেকেছে। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি, আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন তিনি। ইডি সূত্রে দাবি, আরজিকর মেডিকেলের আর্থিক লেনদেনের নথি খতিয়ে তৃণমূলের চিকিৎসক বিধায়কের নাম মিলেছে। দেখেছে 3টে ফোন আমার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলতে হবে। 3টে ফোন নিয়েছে আমার 2 মেয়ের 2টো ফোন। বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি, ওরা সার্চ করেছে। কিছু ডকুমেন্ট হাসপাতালে রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে। মঙ্গলবার অর্থাৎ যেদিন কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়, সেদিনই সাত সকালে কলকাতা ও হুগলিতে তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিং হোম, বাগান বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলে প্রায় 20 ঘন্টা ধরে। মঙ্গলবার ভোর 6:30 থেকে রাত 2টো অবধি 2 বাক্স নথি বাজেয়াপ্ত করে সেখান থেকে বেরোন ইডির অফিসাররা। ইডি সূত্রে দাবি, আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে। এর 24 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়কে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল ইডি। ইডির কাছে হয়তো কিছু আছে, তার জন্য ডেকে পাঠাচ্ছে। এখন পর্যন্ত ইডি যাদেরকে ডেকেছে, প্রমাণ কবে করবে জানি না, কিন্তু তাদের বিরুদ্ধে অপরাধ জেনে এমন তো কিছু বলতে পারছি না আমরা। সন্দীপ ঘোষ থেকে আরম্ভ করে যাকে যাকে ডাকছে, দেখা যাচ্ছে যে একটা দুর্নীতির সঙ্গে একটা ক্রাইমের একটা অদ্ভুত সম্পর্ক দেখা যাচ্ছে। আরজিকর কাণ্ডে মানে করাপশনের সঙ্গে ক্রাইম একটা অদ্ভুত কম্বিনেশন, মানে নেক্সাস দেখা যাচ্ছে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবেই হঠাৎ তাদের নার্সিংহোম হয়ে গেল, তারা তুলে পেটে কোটিপতি হয়ে গেল। কারণ কি, মানুষও জানতে চাই, ইডি জানলে জানবে। যারা জিজ্ঞাসা করেছেন না, যিনি গেছেন তারাই বলতে পারবে। তদন্তের বিষয় সিবিআই যাদের মনে করবে, ইডি যাদের মনে করবে ডাকতেই পারে। আমরা চাইবো নিরপেক্ষভাবে হোক, কিন্তু এটা তদন্ত চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের তদন্ত। ফলে তদন্তকারী এজেন্সির পূর্ণ অধিকার আছে তদন্তের স্বার্থে যাকে বা যাদের মনে করবেন ডাকার। এই বিষয়ে কনসার্ন ব্যক্তি যাকে বা যাদের ডাকা হচ্ছে বা তার আইনজীবীরা তারা বিস্তারিত বলতে পারবেন, আমরা পারবো না। রাত 9:30 নাগাদ ইডি দপ্তর থেকে বেরিয়ে যান সুদীপ্ত রায়। এদিনই রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি দিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি, যেখানে সুদীপ্ত রায়কে রাজ্য মেডিকেল কাউন্সিলের পদ ছাড়ার আবেদন জানিয়েছেন তিনি। প্রকাশ সিনহা, আবির দত্ত, রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।